তো যেমন কি তোমরা সবাই জানো যে আজকে কিন্তু রাখি পূর্ণিমা, আজকে রাখি পড়ার দিন। আর আজকে রাখি পড়তে হবে 1:30টার পরে, তার জন্য ভাবলাম সকাল সকাল গিয়ে একটু কাজ করে নিই। কাজ করে নেওয়ার পর একটু চলে গেলাম রায়গঞ্জের কাজগুলো সেরে নিলাম। আর আজকে রায়গঞ্জে একটু দরকার ছিল, তার জন্য যেতে হলো। যেতে চাইনি তবুও যেতে হয়েছিল। ওয়েদারটা কিন্তু আজকে খুবই ভালো, পুরো আকাশটা কিন্তু মেঘে ঢাকা, আর যে কোনো সময় কিন্তু বৃষ্টি আসতে পারে। তার জন্য আমাদেরকে একটু তাড়াতাড়ি রায়গঞ্জে যেতে হবে। আর রায়গঞ্জে যেতে যেতে কিন্তু এই ওয়েদারের মজা নিতে নিতে আমরা রায়গঞ্জে যাচ্ছি। আর আমার সামনেই কিন্তু আমাদের রায়গঞ্জের কুলিক ফরেস্ট, আমাদের এশিয়ার মধ্যে বলে 2 নম্বরে না 3 নম্বরে বা 1 নম্বরে পড়ে সেটা জানি না, সেটা জেনে গেলে তোমাদেরকে আমি অবশ্যই জানাবো। আর এটা হলো আমাদের রায়গঞ্জের সবথেকে পুরানা ব্রিজ, কুলিক ব্রিজ। দেখতে পাচ্ছ এখানে কিন্তু জল বেরিয়ে গিয়েছিল, এখন কিন্তু জল কমে গিয়েছে। আর রায়গঞ্জে যাওয়ার সময় কিন্তু সবথেকে বেস্ট জায়গা হলো এই জায়গাটা। আর আমরা রায়গঞ্জ থেকে কাজ সেরে এখন বাড়ির পথে রওনা দিলাম, বাড়ি চলে যাচ্ছি। আর সামনেই দেখতে পাচ্ছ এক্সপো মেলার কিন্তু পোস্টার, এক্সপো মেলাতেও যাবো, সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরবো অবশ্যই। আর একটু টেনে নিচ্ছি গাড়ি এই কারণে যে অনেক লেট হয়ে গিয়েছিল, ফটাফট করে যেতে হবে, চান করে রেডি হতে হবে। আর অলরেডি কিন্তু আমাদের অনেক লেট হয়ে গেছিলো, তাও আমরা ফটাফট গেলাম, বাড়িতে গিয়ে চান করে রেডি হলাম। রেডি হওয়ার পর দেখতে পাচ্ছ এখানে আমি রেডি হয়ে গেছি, বাবুর মাও রেডি হয়েছে, এদিকে বাবু মোবাইল দেখছে। সবাই মিলে রেডি হওয়ার পর এখন দেখছো রিলস বানাচ্ছে। রিলস বানাতে গানটা শুনতে পাচ্ছো, গানটা কি লাগে, সেই গানটা শোনানো যাবে না তোমাদেরকে, শোনানো যাবে না, তার জন্য শোনাচ্ছি না। আর দেখতে পাচ্ছ আমিও কিন্তু ওর সাথে সাথ দিচ্ছি। সাথ দেওয়ার পর কিন্তু এবার বাবু একটু দেখো জুম করলে কেমন দেখা যাচ্ছে, এই দেখো। তো ফাইনালি কিন্তু রাখি পরানো স্টার্ট হলো। এটা আমার বড় দিদি রাখি পরায় দিল, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু মিষ্টি খাওয়ানোর পর প্রণাম করলাম, তো টাকা দিচ্ছে, আমি নিচ্ছি না। আর বাবু বলছে নে, তাই জন্য নিলাম লাস্টে। আর এটা হলো আমার সব থেকে ছোট বোনু, আর এটা হলো আমার থেকে ছোট বোনু এটাও। আর এই দিদিটা হলো কাঠিয়ার থেকে এসেছিল, এটা আমার পিসির মেয়ে। তো আমাকে পরিয়ে দেওয়ার পর বাবুকেও পরিয়ে দিল, দেখতে পাচ্ছ। আর এখানে এলো, এটা আমার ভাগ্নি, লজ্জা পাচ্ছে ভিডিওতে। আর এটা আমার মেজো দিদি। আর মেজো দিদি আমাকে রাখি পরিয়ে দেওয়ার পর বাবু দেখো মিষ্টি খাচ্ছে। মিষ্টি খাওয়ার পর আমরা এখন ফাইনালি কিন্তু আমাদের রাখি কমপ্লিট হয়ে গেলো। দেখতে পাচ্ছ আমারও কমপ্লিট, বাবুরও কমপ্লিট। তো দেখতে পাচ্ছ এগুলো সব আমার দিদি আর বোনু আছে এখানে। আর রাখি পরার পর আমরা যাচ্ছি ভৈরব মন্দিরে পূজা দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ মেঘলা আকাশ, বলতেই বৃষ্টি চলে আসলো এখানে। আর আমরা এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটার নাম হলো মোহনীগঞ্জ। আর এখানে আমরা দাঁড়িয়ে আছি বৃষ্টি কমার অপেক্ষায়। বৃষ্টি কমার পর ফাইনালি মেলায় চলে আসলাম। আর মেলায় কিন্তু মোটামুটি ভালোই ভিড় আছে, আর যদি বৃষ্টিটা না হতো কিন্তু আরো চরম ভিড় হতো। দেখতে পাচ্ছ এটা মেলার গেট, যাওয়ার পথে ভিড়, হালকা পাতলায় ভিড় আছে, সেরকম ভিড় নেই। আর এই যে এই দোকানটা দেখতে পাচ্ছ, এই দোকানটা দেখে রাখো, তারপর আমি তোমাদেরকে পরে বলছি। তো আমরা ভৈরবী মন্দিরে আসার পর কিন্তু পূজা স্টার্ট করে দিয়েছে, দেখতে পাচ্ছ। আর আজকের ওয়েদারটা দেখো, বৃষ্টি হওয়ার পর কত সুন্দর ওয়েদারটা লাগছে। আর এখন চলে আসলাম ভৈরবী মন্দিরে একদম সামনাসামনি, দেখতে পাচ্ছ। ভালো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এখানে ভিড় জমেছে। আর এখানে বাঁশ দিয়ে ঘেরা করা আছে, তার জন্য সামনে লোক দেখতে পাচ্ছ না। আর পিছনে দেখতে পাচ্ছ কীরকম লোক আছে। বৃষ্টি পড়েছে, কাদা কাদা হয়ে গেছে, কিন্তু তাও লোকের কমই নেই, প্রচুর পরিমাণে কিন্তু লোক আছে এখানে। আর দেখতেই পাচ্ছ, একটু তোমাদেরকে জুম করে দেখিয়ে দিই, আজকে কিন্তু সুন্দরভাবে সোনা চাঁদি দিয়ে সাজিয়েছে। আর এই দেখতে পাচ্ছ এখানে ভিড় আছে এখন। আর আমি এখান থেকে প্রসাদ নেওয়ার পর মন্দিরে গিয়ে প্রসাদটা দিয়ে দেওয়ার পর আমরা একটু মেলা ঘুরলাম। মেলা ঘুরে নেওয়ার পর দেখো মেলার মধ্যে কিন্তু চরম কাদা হয়েছে, তারপরেও কিন্তু মেলায় লোক আছে, খারাপ না। তো মেলা ঘুরে নেওয়ার পর বাদাম নিয়ে বাড়ি যাচ্ছি। আর যেটা দোকানের কথা বলছিলাম যে তোমাদেরকে দোকানটা দেখে রাখো, ওই দোকানটার ঘটনাটা হলো, দোকানে আমি বাদাম নিয়েছিলাম 40 টাকা, আর ওকে দিয়েছিলাম 100 টাকা নোট। তো ও আমাকে 160 টাকা ঘুরে দিচ্ছে, মানে ও ভাবছিল হয়তো আমি ওকে 200 টাকা নোট দিয়েছিলাম, তার জন্য আমাকে 160 টাকা ঘুরে দিচ্ছে। পরে আমি 100 টাকা ওকে রিটার্ন করে দিয়েছি। তো এখন চলে আসলাম শ্মশানকালী মন্দিরের সামনে, আমাদের প্রিয়, তোমাদের সবার প্রিয় শ্মশানকালী মায়ের মন্দিরে। আর দেখো এখানে পুজো দিচ্ছে। আর তোমরা মায়ের দর্শনটা করে নাও একবার ভালো করে। আর সবাই কমেন্টে অবশ্যই জয় মা কালী অবশ্যই লিখবে। তো এবার বাড়ি যাওয়ার পালা। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো। আর যদি ইউটিউবে দেখে থাকো তো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি তোমরা ফেসবুকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটাকে ফলো করো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। ততক্ষণের জন্য বাই বাই।